এনসিপির সমাবেশ ঘিরে গতকাল বুধবার দিনভর দফায় দফায় হামলা হয়েছে, সংঘর্ষ হয়েছে, ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে, রাত থেকে কারফিউ চলছে। এটা সবই আপনারা জানেন। জেলা কারাগার থেকে এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে, কারফিউ পরিস্থিতিটা সম্পর্কে আরও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, নতুন করে বলার কিছু নেই, কারফিউ চলছে। গোপালগঞ্জের পরিস্থিতি আপনি ভালো জানেন, আমাদের সহ দর্শকদের জানাবেন। গোপালগঞ্জে কিন্তু 22 ঘন্টার কারফিউ চলছে। ইতিমধ্যে কিন্তু একটি রাত অতিবাহিত হয়ে গেছে এবং গোপালগঞ্জের বিভিন্ন স্থাপনায় কিন্তু যারা হামলাকারীরা ছিল তারা কিন্তু গোপালগঞ্জের বিভিন্ন স্থাপনায় তারা হামলা করেছেন। এরই মধ্যে গোপালগঞ্জ, এই মুহূর্তে আমি রয়েছি গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে। আরিফিন, একটু দেখানোর চেষ্টা করব। গোপালগঞ্জ জেলা কারাগারেও কিন্তু হামলাকারীরা গতকালকে চেষ্টা করেছেন যে এই গেট ভেঙে, গেটের একটি সিটকেনিটা ভেঙে গিয়েছে এবং ব্যাপকভাবে কিন্তু তারা ইট পাটকেল নিক্ষেপ করে এই কারার যে সামনের ফটক রয়েছে সেই সামনের ফটকের গ্লাস সেগুলো কিন্তু ভেঙে ফেলেছে এবং কারার ফটকের যে প্রধান গেট ছিল সেখানেও কিন্তু তারা অনেকটা আঘাত করেছে এবং এখনো অনেক কিছু পুরোপুরি ভাবে নির্দিষ্ট করা যাচ্ছে না যে কোথায় কোথায় আসলে ভাঙচুর চালিয়েছে। তবে সামনের দিকে আমরা যেহেতু ভিতরে যেতে পারছি না বা বিধিনিষেধ থাকার কারণে আমরা যতটুকু সম্ভব বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি এবং এই এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গোপালগঞ্জ শহরে কিন্তু বিভিন্ন জায়গায় সেনা, বিজিবি, পুলিশ সহ নানান ধরনের বাহিনী কিন্তু টহল দিচ্ছে এবং গোপালগঞ্জের কিন্তু কোস্টগার্ড ঘোনাপাড়া মোড় এবং ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু কোস্টগার্ডে গাড়ি চেক করছে এবং নিরাপত্তা জনিত যে সকল প্রস্তুতি বা কার্যক্রম তারা কিন্তু সেগুলো চালাচ্ছেন এবং এইখানে কারা যে অতিরিক্ত কারা মহাপরিদর্শক তিনি কিন্তু এখন পরিদর্শন করছে এবং এরপরে তিনি আমাদের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে গোপালগঞ্জের কারফিউ এবং সার্বিক পরিস্থিতির সর্বশেষ। আরিফিন। সজীব বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।